এয়ারপোর্টের প্রিমিসেসে মসজিদ নয়, মসজিদের জায়গায় এয়ারপোর্ট এক্সটেন্স হবে। ডেমোক্রেটিক কান্ট্রিতে প্রোটেস্ট হওয়ার ডেমোক্রেটিক রাইট, প্রোটেস্ট করাতেই পারে যে কেউ, তবে হ্যাঁ গণতন্ত্রের পরিসরের মধ্যে থাকতে হবে। আমিও প্রতিবাদ করেছি, আগামী দিনেও করবো। কোনো বিষয়ে অন্যায় হবে, কিন্তু গণতন্ত্রের পরিসরের বাইরে গিয়ে কোনোভাবেই নয়। বাট এয়ারপোর্টের মসজিদটাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে, নতুন করে একটা বাংলায় এটাকে জিয়ে রাখার একটা চেষ্টা চলবে, যাতে করে এইটা দিয়ে আগামী নির্বাচনগুলোকে পার করা। বিজেপির হাতে কোনো ইস্যু না, বিজেপিকে এখন প্রশ্নের উত্তর দিতে হবে। এতদিন 2026 আগে পর্যন্ত বিজেপি প্রশ্ন করতো, শাসক উত্তর দিত। এখন আমরা বিজেপিকে প্রশ্ন করবো, উত্তর দিতে হবে, সে প্রশ্নের উত্তর দিতে পারছে না। সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যে গল্প শুনিয়েছিল সে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, যে ভ্যাকান্সি পূরণের ক্ষেত্রেও দেখুন এখন বলেছে 1 লক্ষ শূন্যপদ পূরণ করবে, পুলিশে 20,000, পুলিশে 20,000 দিয়ে কি হবে? প্রায় 2.5 লক্ষের অধিক পুলিশের শূন্যপদ আছে। এই ধরনের অনেকটা ক্ষেত্রে তারা চলছে। লেট মি ফিনিশ। তো সুতরাং এই জায়গা থেকে মাইন্ডকে ডাইভার্ট করার হচ্ছে একটা ওটা। আমি একটা জিনিস স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদের, যে এয়ারপোর্টের প্রিমিসেসে মসজিদ নয়, মসজিদের জায়গায় এয়ারপোর্ট এক্সটেন্ড হবে, এইটা বলতে হবে। এবার হচ্ছে কথা, দেশের স্বার্থে আলোচনা হওয়া দরকার। থার্ড রানওয়ে নাকি করবে, তার জন্য আলোচনা করা দরকার। আলোচনা কে করবে? আপনি গিয়ে তালা ঝুলিয়ে দিলে কি আর আলোচনা হয়? মসজিদ কর্তৃপক্ষ আছে, এয়ারপোর্ট অথরিটি আছে, আপনার সিভিল সোসাইটি আছে, মুসলিম ইসলামিক স্কলাররা আছে, নিয়ে বসুন না, গোল টেবিল করলে তো আউট বেরোবে। আমার বিশ্বাস একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট নিয়ম মাফিক আলোচনা করলে এর সুরাহা হবে। তা না করে বা যে যার মতো রুটি শেখবে, রাজনৈতিক রুটিতে শাখা চলবে, আপনারাই বুঝতে পারছেন। এত মসজিদ থাকা সত্ত্বেও কেন ওখানেই করতে যে যেখানে সরকার বারবার করে বলছে যে ওই একটা সেনসিটিভ জায়গা, না এটা বোকা বোকা কথা হচ্ছে। আমি বলতে পারি না যে কে কোথায় নামাজ, কোন মসজিদে নামাজ পড়তে যাবে, কি পড়তে যাবে, এটা আমি বলতে পারি না। আর আপনাকে বলি, বাজপেয়ীর সরকার যখন ছিল, সেন্ট্রাল এভিয়েশন মিনিস্টার এসেছিলেন, এটাকে কেন্দ্র করে উনিও কিছু নোটস দিয়ে গেছেন। ওই নোটসের কোনো জায়গাতে আপনি দেখাতে পারবেন না সিকিউরিটি থ্রেট আছে। সুতরাং সিকিউরিটি থ্রেট দেখিয়ে যেটা যা বলা হচ্ছে এটা না। আমি আবারও বলছি, একদিকে যেমন রানওয়ের এক্সটেনশন হওয়া দরকার, নিরাপত্তার ব্যাপার বলছেন, অপরদিকে সংখ্যালঘুদের তাদের ধর্মীয় আচরণের সুরক্ষার ব্যাপার থেকে যাচ্ছে, সাথে সাথে রাষ্ট্রীয় একটা বিষয়টা থেকে যাচ্ছে। সুতরাং আলোচনা তো হয়ে হবে, আলোচনা না করে করা মানে বোকামি ছাড়া কিছু না।